হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জিএসএম মাস্টার সার্ভিসে আপনাকে স্বাগত। আজ একটা ফোন এসেছে যেটার মডেল হচ্ছে রেডমি 9 প্রাইম। সেটির প্রবলেম হচ্ছে এফআরপি লক পড়ে গেছে। প্যাটার্ন লক দেওয়া ছিল, প্যাটার্ন লক ভুলে যাওয়ার জন্য ফোনটাকে হার্ড রিসেট করা হয়েছে। হার্ড রিসেট করার পর গুগল অ্যাকাউন্ট লক বা এফআরপি লক পড়ে গেছে। এই গুগল অ্যাকাউন্ট লক বা এফআরপি লকটা আমি এখন খুলবো কোনো রকম কম্পিউটার ছাড়াই, কোনো রকম সিম ছাড়াই বা কোনো রকম অ্যাপস ছাড়াই। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, কোনো রকম স্কিপ করবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না। সম্পূর্ণ বাংলাতে বোঝাবো কীভাবে এফআরপি আনলক করা হয়। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর পাশে যে বেল আইকনটি আছে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে সর্বপ্রথম আমার কাছে নোটিফিকেশান চলে যাবে। এখানে ইমেল অ্যাকাউন্ট চাইছে বা জিমেল অ্যাকাউন্ট চাইছে, জিমেল অ্যাকাউন্ট ভুলে গেছে, যার জন্য এফআইপি পড়ে গেছে। কোনের দিকে বাঁ দিকে দেখা গেছে তালা চিহ্ন মানে গুগল অ্যাকাউন্ট বাইপাস করতে হবে। এখন ব্যাক করে চলে আসবো। আমরা ফোনটাকে আগে থেকেই ওয়াইফাই বা হটস্পট কানেক্ট করে রেখে দিয়েছি। অ্যাড নেটওয়ার্কে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে যে কোনো এনি টেক্সট, যে কোনো যা খুশি লিখতে পারি। লিখে টেক্সটের ওপর লং প্রেস করব। লং প্রেস করার পরই ডান দিকে এখানে 3-4টে অপশান আছে। ডান দিকে যে শেয়ার অপশানটা আছে, শেয়ার অপশানটায় ক্লিক করব। ক্লিক করার পর এখানেও অনেক রকম অপশান দেখাবে। মেসেজ আছে, ব্লুটুথ আছে, জিমেল আছে, ইজি শেয়ার আছে, নিয়ার মি আছে। তার মধ্যে জিমেলটা আছে, জিমেলটায় লং প্রেস করব। লং প্রেস করার পর নোটিফিকেশান যেখানে আছে নোটিফিকেশানটাই টাচ করব। তারপর স্ক্রল করে অ্যাডিশনাল সেটিংস অ্যাপ ডান দিকে ওটাতে ক্লিক করব। হেল্প অ্যান্ড ফিডব্যাক, সার্চ বারে এখানে যে সার্চ বার দেখা ওখানে টাইপ করব অনলি ডি, শুধু ডি টাইপ করবো। তারপর ডিলিট অ্যান্ড ডিসেবল অ্যাপস যেটা লেখা আছে ওটাতে সার্চ ক্লিক করবো। ওটা ক্লিক করার পর উপরে যে টেক্সট আছে ওই টেক্সটটাই ক্লিক করব। ট্যাপ অ্যান্ড সেটিংস করলাম। এখানে আমরা স্ক্রল করে দেখব নিচের দিকে বা কোথায় আছে সেটিংস অপশান, যেখানে আছে ওই সেটিংস অপশানটাই ক্লিক করতে হবে আমাদেরকে। দেখতে হবে কোথায় সেটিংস অপশানটা আছে। স্ক্রল করে নিচের দিকে এলাম, সেটিংস অপশানটা আছে, হ্যাঁ সেটিংসটাই ক্লিক করলাম। ওপেন। আর একবার আমরা চেক করে নেব যে ফোনটার অ্যান্ড্রয়েড ভার্সনে কী আছে। অ্যান্ড্রয়েড ভার্সন নাম দুটি দেখে নিলাম, ব্যাক করে দিলাম। অ্যাডিশনাল সেটিংস, অ্যাক্সেসিবিলিটিতে এখানে লেখা আছে অ্যাক্সেসিবিলিটি, ওটাতে ক্লিক করব। অ্যাক্সেসিবিলিটি মেনু যেখানে আছে ওটা শর্টকাট ওটা আছে, ওটাকে এনেবেল করব। ডিসেবল হয়ে আছে ওটা এনেবেল করলাম, অ্যালাউ করলাম, ওকে। কোনার দিকে চলে এসছে, অ্যাক্সেসিবিলিটি মেনু কোনার দিকে চলে এসছে। আবার ব্যাক করে চলে এলাম। মোর অপশানটায় ক্লিক করব, শো সিস্টেম। এখানে অ্যান্ড্রয়েড সেটআপ বলে দুটো অপশান আছে। দুটো অপশানই ফোর্স স্টপ করতে হবে। ডিসেবল ফোর্স স্টপ দুটো অপশানই করতে হবে। আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে অ্যান্ড্রয়েড সেটআপ যেটা আছে ওটাকে ডিসেবল করলাম, ডিসেবল অ্যাপ। ফোর্স স্টপ আছে, ফোর্স স্টপে ক্লিক করে ওকে করলাম, ব্যাক করলাম। ব্যাক করে নিচের দিকে আর একটা অ্যান্ড্রয়েড সেটআপ আছে ওটাতে ক্লিক করলাম। ওটা ডিসেবল করব, ফোর্স স্টপ ওকে করব। যদি ডিসেবল হয়ে থাকে ভালো, নাহলে ডিসেবল করে দিতে হবে। তারপর নিচের দিকে স্ক্রল করে চলে আসবো। এবার আমরা খুঁজবো যে গুগল প্লে সার্ভিস। গুগল প্লে সার্ভিস এখানে আছে। এই অ্যাপটাকেও আমরা ডিসেবল করব। ডিসেবল অ্যাপস, ফোর্স স্টপ, ওকে, ব্যাক করব। আরও ব্যাক করব। এবার আমরা নেক্সট করে এগিয়ে যাব।
এইখানে চেকিং ফর আপডেটস লেখা যখন আসবে তখন আমরা অ্যাক্সেসিবিলিটি একবার টিপবো, আবার ওটাকে ক্লিক করবো, অ্যাক্সেসিবিলিটি টিপবো, কোনোটা ওটাকে ক্লিক করবো। এটা বারবার করতে থাকবো। বারবার করতে থাকার পরেই সেটিংস অপশান চলে যাবে, সেটিংস অপশানে ক্লিক করবো, ক্লিক করে গুগল প্লে সার্ভিস যেখানে লেখা আছে গুগল প্লে সার্ভিসটা ডিসেবল করা আছে এটা এনেবল করে দেবো, নিয়ে ব্যাক করে দেবো। আর আবার ক্লিক করলাম, গুগল প্লে সার্ভিস, নেক্সট, থ্যাংক ইউ ডন। ওকে, কাজ সাকসেস হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরোপুরি সাকসেস। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন।